কোনো সম্পর্ক নাই। বন্দে মাতরম কথা ভেসে আসলো, বন্দে মাতরম কথা আসলো বলে একটা কথা, আপনি আমার মুসলমান ভাই, আপনার জন্য আমার অন্তরে ভালোবাসা আছে, আপনার জন্য আমার অন্তরে মহব্বত আছে। আমি চাই আপনার শেষ ঠিকানা জান্নাতে হোক, আমি এটা চাই না যে আপনি জাহান্নামে চলে যান। এই জন্যই আপনাকে একটা কথা সাবধান করে দিতে চাই। বর্তমানে আমাদের পশ্চিম বাংলায় যে পার্টি এসেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এই বিজেপি ভারতীয় জনতা পার্টির স্লোগান কিন্তু ভিন্ন। কিছু হিন্দুত্ববাদী লোক জোর করে কিছু মুসলমানকে জয় শ্রীরাম বলা করায়। পার্টির স্লোগান ভিন্ন, জয় শ্রীরাম বিজেপির পার্টির স্লোগান নয়, কিন্তু কিছু মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলা করায়। মনে রাখবেন একটা কথা, যদি আপনি স্বেচ্ছায় খুশি মনে স্বেচ্ছায় খুশি মনে, দুটো শব্দ কানে ঢুকিয়ে নেন, স্বেচ্ছায় খুশি মনে যদি আপনি জয় শ্রীরাম বলেন, আপনার বিবি তালাক হবে, আপনি ঈমান হারা হবে। যে কোনো আলেমের কাছ থেকে আপনি মাসআলা জেনে নিতে পারেন, প্রয়োজনে আমার সঙ্গে আবার সাক্ষাৎ করতে পারেন। আপনি যে আলেমকে বড় মনে করেন, যাকে আপনি ভালো মনে করেন, তার কাছে মাসআলা জানবেন, পরে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। তার অর্থ কি? জয় শ্রী রাম। রাম তাদের ঠাকুর, রাম তাদের দেবতা, তারা তাদের দেবতার ইবাদত করুক, তারা তাদের দেবতার পূজা করুক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক যায় আসে না। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি, কিন্তু জয় শ্রীরাম মানে হচ্ছে রামের জয় হোক, রামের জয় হোক, অর্থাৎ রাম ঠাকুরের জয় হোক। এটা শিরকি কথা, কারণ জয় হবে একজনের, জিন্দাবাদ যদি থাকবে একজন, সেটা হলো স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ পাক ছাড়া কারো জয় চাই না আমরা, ইসলাম ছাড়া কারো জয় চাই না আমরা। আপনি আপনার ধর্ম পালন করুন আপনার জায়গায়, আমাকে আমার ধর্ম পালন করতে দেন। আপনি মুসলমান হিসাবে যদি আপনি জয় শ্রীরাম স্বেচ্ছায় খুশি মনে, দুটো শব্দ মাথায় নেবেন, স্বেচ্ছায় খুশি মনে যদি বলেন, ঈমান হারা হবে। কারণ আল্লাহর সঙ্গে শরীক করা হবে, আল্লাহর সঙ্গে শিরিক করলে ঈমান থাকবে না। যদি আপনার ঈমান না থাকে, আপনার বিবিও থাকবে না। তাহলে আরো একটা জিনিস ক্লিয়ার করে দিই, কিন্তু আপনি এমন পরিস্থিতির চাপে পড়েছেন যেখানে আপনি যদি জয় শ্রীরাম না বলেন, আপনার জীবন নিয়ে নেবে। এমন পরিস্থিতির চাপেও মুসলমান পড়ছে, আল্লাহ না করুক আপনাকে আমাকেও পড়তে হতে পারে। সেই পরিস্থিতিতে কর্তব্য কি? সেই পরিস্থিতিতে করণীয় কি? একদিকে বললে ঈমান চলে যায়, না বললে জান চলে যায়। মনে রাখবেন, সেই পরিস্থিতিতে উত্তম পন্থা তো এটাই, উত্তম পন্থা অর্থাৎ ভালো পন্থা তো এটাই যে আমি জয় শ্রীরাম বলবো না, আমাকে হত্যা করে দিলে আমি শহীদ হয়ে যাব। কিন্তু আপনার জন্য জায়েজ এটা, আপনার জন্য বৈধ এটা, আপনি চাইলে এটা পারেন। অন্তরে আল্লাহর বিশ্বাস রেখে, অন্তরে আল্লাহর বিশ্বাস রেখে, শুধু ওই বেঈমানের হাত থেকে বাঁচার জন্য মুখে যদি আপনি জয় শ্রীরাম বলেন, আপনার ঈমান হারা হবে না, আপনার ঈমান যাবে না। কিন্তু আপনার অন্তর ঠিক থাকতে হবে, অন্তরে থাকতে হবে আল্লাহ এক। শুধু জানের খাতিরে আমি মুখ থেকে উচ্চারণ করছি, অন্তর থেকে কিন্তু আমি মানছি না যে রামেরই জয় হোক, অন্তর থেকে আমি এটাই মানি যে জয় হোক আল্লাহ। কথা পরিষ্কার করে বলে দিলাম, খুশি মনে বলতে যাবেন না, নিজের আখিরাতকে বরবাদ করবেন না। ক্ষণিকের জন্য, দুনিয়ার সামান্য দিনের জন্য আখিরাতের জিন্দেগিটা বরবাদ করতে যাবেন না। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে এই দুনিয়া আপনার থেকে যাবে, মায়া মমতা লোভ লালসা টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু থেকে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সঠিক জিনিসের উপরে আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, নেক আমলের কথা বলে থাকার তৌফিক দান করুন। একটা জিনিস মনে রাখবেন, যে আপনার ভুল ধরিয়ে দেয় সে আপনার শত্রু হয় না, সে আপনার বন্ধু হয়। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, সেজে বুঝে আয়নার সামনে দাঁড়িয়েছেন, দেখলেন আপনার মুখের মধ্যে দাগ, আপনি যদি বুদ্ধিমান হন দাগটা মুছে নেবেন, আয়নাটা ভেঙে ফেলবেন না। কিন্তু আপনি যদি বোকা হন তো আয়না ভেঙে ফেলবেন। সুতরাং ইসলামের বিষয়ে কেউ যদি আপনার সঠিক জিনিসটা আপনাকে ধরিয়ে দেয়, সঠিক জিনিসটা বলে দেয়, ভুল ধরিয়ে দেয়, তার উপরে আক্রমণ না করে নিজের ভুলটা সংশোধন করে নিজের আখিরাতটা ঠিক করে নেন। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।